মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি সভাপতি তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। গতকাল যে বিক্ষোভ দেখা গেছিল সেই বিক্ষোভ আজকে একেবারে মুরলীধর সেন লেনে দেখা যাচ্ছে। সেইখানে মূল যে বক্তব্য সেই বক্তব্য একেবারে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে যারা সাধারণ কর্মীরা রয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিঃসন্দেহে এই ছবি বিজেপির পক্ষে অত্যন্ত অস্বস্তির। গতকালকের পর আজকে ফের দেখা যাচ্ছে বিজেপির বিক্ষোভের ছবি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলীয় নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। এর আগে অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যর বিরুদ্ধেও ক্ষোভ কর্মীদের একাংশের। নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে তদন্তের দাবি তুলছেন বিক্ষুব্ধ কর্মীদের একাংশ। রাজ্য বিজেপি সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিক্ষোভকারী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। গতকাল সল্টলেকে বিজেপির যে দলীয় কার্যালয় তার সামনে সন্ধ্যে থেকে যে বিক্ষোভ, টানা বিক্ষোভ চলে, এমনকি তালা ভেঙে তারা ভেতরে পর্যন্ত ঢুকে পড়েন। আর সেই ছবির কার্যত পুনরাবৃত্তি আজকে দেখা যাচ্ছে মুরলীধর সেন লেনে, যেখানে বিজেপির দলীয় সদর কার্যালয় তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। গতকাল দেখা গেছিল বিজেপির জেলা সভাপতি এবং বিজেপির একেবারে সাধারণ সম্পাদক সংগঠনের ইস্তফা চেয়ে। সেক্ষেত্রে অভিযোগ ছিল তৃণমূলের সঙ্গে গোপনে আঁতাত রাখছেন তারা। আর আজকে দেখা যাচ্ছে একেবারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, অমিত মালব্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীদের একাংশ। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরে পাথরের একটা মোটা অ্যামাউন্টের রয়্যালটি, সেটা লক্ষে নয় কোটিতে আছে, সেটা এখন বিজেপি নেতৃত্ব নিচ্ছে। তৃণমূল নেতৃত্ব তাদের সঙ্গে সেটিং করে চলছে পুরোপুরি, এবং তৃণমূল নেতৃত্বতে এতে ফায়দা আছে। বর্তমান যিনি বীরভূমে জেলা সভাপতি বসে আছেন তিনি অমিতাভ চক্রবর্তীর এই সংগঠন যে সাধারণ সম্পাদক আছেন এখানকার সংগঠন মন্ত্রী আর কি, তার একদম স্নেহধন্য। সেই টাকার ভাগ রাজ্য দপ্তরে আসে বলে রাজ্য দপ্তরে আসছে, এবং তার এগেনস্টে যদি সিবিআই ইডি হয় বর্তমান জেলা সভাপতির এগেনস্টে, আগে বিধানসভা এই আগের বিধানসভা ভোটের আগে যদি দেখা যায় তার চানাচুর খাওয়ার পয়সা হয় না। আমার অভিযোগ আদি বনাম নব্য এই বিজেপি খেলা, এই আদি বিজেপিদের প্রতিষ্ঠা এবং নব্য দালালগুলোকে হটানো। দালাল কার? দালাল রাজ্য কমিটির এই অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় আর সুকান্ত মজুমদার কাঠের পুতুল। সুতরাং এই কমিটি আমরা পরিবর্তন চাই। ফলে বুঝতে পারছেন এইরকম একটা পরিস্থিতি যা পরপর দুদিনে দেখা যাচ্ছে তা রাজ্য বিজেপির কাছে অত্যন্ত অস্বস্তির। এই অবস্থায় রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এটাকে অনভিপ্রেত ঘটনা বলছেন এবং আলোচনা করে এই সমস্যা মেটানোর কথা বলছেন তিনি। কোথায় বিক্ষোভ চলছে, কারা বিক্ষোভ দেখাচ্ছেন সেটা আমার জানা নেই। তবে যদি বিজেপি অফিসের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় তাহলে এটা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, এটা কাঙ্ক্ষিত নয়। কোনো জায়গায় কোথাও হয়তো কোনো বিচ্যুতি হতে পারে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। বিজেপি পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল হিসেবেই জনসমাজে পরিচিত। পার্টি নিজের গঠনতন্ত্র অনুযায়ী, নিজের ব্যবস্থা অনুযায়ী, নিজের যেটা চলার পথ আছে সেটা থেকে সকলকে সামিল করে নেবে। এই ধরনের বিক্ষোভ ভবিষ্যতে থাকবে না। অচিরেই এই সমস্যার সমাধান দল করবে। তবে আবার বলছি, এটা নিঃসন্দেহে আমাদের অস্বস্তিতে ফেলেছে। এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। দলীয় কার্যালয়ে বিক্ষোভ হচ্ছে, কেন হচ্ছে খতিয়ে দেখা দেখবো আমরা, এবং যারা দায়িত্বে আছেন সংগঠনে তারাও বিষয়টি দেখবেন। কোনো জায়গায় কোনো মতপার্থক্য যাতে মনোপার্থক্যে না পৌঁছতে পারে সেটার জন্য দলের সংগঠন সচেষ্ট থাকবে। ফলে রাজ্য বিজেপির এই অস্বস্তি দেখে মুখ খুলতে দেরি করেননি শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন তিনি বলছেন বিজেপির সার্কাস একেবারে দিনের আলোর মতন সামনে চলে এসেছে। শীতকালের আগেই বাংলায় সার্কাস শুরু হয়ে গেছে। রাশিয়ান সার্কাস, অজন্তা সার্কাস, জেমিনি সার্কাস, এগুলো আমরা জানতাম। আর এখন যে সব থেকে বড় সার্কাস পার্টিটা বাংলায় এসছে সেটা হচ্ছে ভারতীয় জোকার পার্টি। এটা তো নতুন নয়। আজকে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটা আমরা তো দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমরা দেখলাম কেন্দ্রীয় সরকারের মন্ত্রী
তাকে বিজেপিরই নেতা, স্থানীয় নেতারা দরজা বন্ধ করে আটকে রাখছে। মানুষ এখানে সিপিএম কে শূন্য করে দিয়েছে, মানুষ এখানে কংগ্রেসকে শূন্য করে দিয়েছে, কিন্তু বিজেপি নিজেদের মধ্যে লড়তে লড়তে অচিরেই যদি শূন্য হয়ে যায়, তাহলে আগামী নির্বাচনগুলোতে মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল লড়াইয়ের ময়দানে লড়বেটা কার সাথে?